তাদেরকে ভয় পাইয়া যদি আমার লস হয় তাহলে আমি ভয় পাইছি। যারা আপনাকে নিয়ে একটু সমালোচনা করে তারা বলছে যে আপনি কি ভয় পাচ্ছেন কোনোভাবে? হ্যাঁ 100% ভয় পাইছি, তাদেরকেই ভয় পাইছি। যারা বলবে আমি বলে গেলাম, যারা বলবে তাদেরকে আমি ভয় পাইছি, তাদের ভয়ের কারণে আমি আসি নাই। হ্যাঁ, তাদেরকে ভয় পাইয়া যদি আমার লস হয় তাহলে আমি ভয় পাইছি, আর যদি তাদেরকে ভয় না পেয়ে আমার লাভ হয় তাহলে আমি ভয় পাই নাই। আচ্ছা, আপুর কাছে আসি। এই যে ঈদের মুক্তি পাওয়ার কথা ছিল এবং আমরাও অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যে ডেড বডি আসবে, সিনেমাটি আসবে, তো মুক্তি পেল না, একটু কি মন খারাপ হয়েছে? আমরা তো আশাবাদী ছিলাম যে ঈদে রিলিজ হবে, দিকটারও ছিল আমার। কিন্তু এবার আমরা তো আর্টিস্ট, আর ব্যবসার দিকটা তো ভাইয়া ছাড়া ভাইয়াই বেস্ট বুঝবে। তো উনি যেটা ঠিক করেছেন আই থিঙ্ক সেটাই বেস্ট ডিসিশন হবে। এখানে আর্টিস্টের বলার কোনো জায়গা নেই। আমরা চাইছিলাম যে ঈদের রিলিজটা হোক, তাহলে বেশ ভালো হবে, বাট সেটা আনফরচুনেটলি হলো না। ঈদের পরে হবে এবং আমরা সবাই মিলে একদম, অবশ্যই একদম। গিয়ে দেখবো। আচ্ছা, ভাইয়ের কাছে আসি। ডেড বডি নিয়ে যদি একটু জানতে চাই, শুরু থেকে নির্মাণ করার পর পর্যন্ত শুটিং সবকিছু নিয়ে যদি জানতে চাই ছোট্ট করে। অ্যাকচুয়ালি দেখেন, আমি ছবিটা যখন মরত করি তখন কিন্তু আমি ডিক্লেয়ার দিছি যে আমি ছবিটা ঈদে আনবো, এবং আমি মনে হয় একা এভাবে ডিক্লেয়ারটা দিছি। আজকে খুব দুঃখের বিষয়, আমি আজকে ঈদে আসতে পারতেছি না, এটা আমার মানে অবশ্যই আমার খারাপ লাগতেছে। তো যারা ছবিগুলো আসতেছে তাদের ছবির একটা বয়স 6 বছর, 5 বছর, 4 বছর, এরা সাহস পায় না এদের ছবি রিলিজ করতে, বা তারা কেন রিলিজ করতে পারে না তারা যায় না। এখন তারা ঈদে আসতেছে, যদি আমার দ্বারা যদি তাদের কিছু উপকার হয় হোক না, সমস্যা কি আছে, আমি একটু পিছনে থাকি। হ্যাঁ, কারণ আমার ছবি নিয়ে টেনশন নেই, আমি 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 ব্যবসা বুঝি, আমি ব্যবসা করে বেরিয়ে যাবো। হ্যাঁ, তাদের ছবিতে উঠে যদি কিছু টাকা পয়সা তারা পাক পাক। এই ছবিতে অনেক মেসেজ আছে, যেটা আমি আগেও বলছি আরও বলছি। বিশেষ করে 16 বছর থেকে 25, 26, 30 বছর মেয়েরা এই ছবিটা তাদের দেখা অনেক জরুরি আমি মনে করি। আচ্ছা, কারণ কি, তারা তখন লাইফে অনেক কিছু তারা ঠিক হয়ে যাবে। যে আমি একটা রিয়েল মেসেজ, বাংলাদেশের রিয়েল মেসেজটা আমি এই ছবিতে তুলে ধরছি, যেটা আমাদের সিনেমার জন্য অনেক ভালো হবে, এবং দর্শকের জন্য অনেক ভালো হবে, ফ্যামিলিদের জন্য অনেক ভালো হবে। এবং আমার কথাটা এখানে যেটা বলছি হলে যে মিলাই নিন, আমি সত্য বলছি না মিথ্যা বলছি। একদম। আপুর কাছে যদি আসি, যে আপনার চরিত্রটা সম্পর্কে যদি জানতে চাই। চরিত্রটা তো হরর মুভি, ভয়ের চরিত্র। এবার যেহেতু পুরো গল্পটাই রিভলভ করছে এই একটা ক্যারেক্টারকে নিয়ে, এরই গল্প, তো বেশি কিছু বললেই না গল্পটা বলা হয়ে যাবে, সাসপেন্সটা থাকবে না। আচ্ছা, কিন্তু এটুকু বলতে পারি যে এখানে দুটো শেড দেখানো হয়েছে ক্যারেক্টারের। একটা বলেই দিচ্ছি, একটা অশ্বরী আত্মা আর একটা নর্মাল মানুষ, তো দুটো মিলিয়ে গল্পটা। এবার এর থেকে একটু কিছু বললে গল্পটা বাকিটা হলে গিয়ে দেখতে প্রেডিক্ট হবে। করা যাবে। হ্যাঁ।